শুনবো না। আমার কাজ নয় এখানে দাঁড় করিয়ে করিয়ে ওদেরকে দেখা, এটা আপনাদের কাজ। আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল হটন রোডের মোড়ে টোটো অটো চালকদের কড়া ভাষায় ধমক দেন। আসলে এই টোটো চালকেরা জিটি রোডে তাদের গাড়ি পার্ক করে যাত্রী ওঠানামা করছিল। আজ অগ্নিমিত্রা পাল যখন পাশ দিয়ে যাচ্ছিলেন তখন তিনি দেখতে পান যে টোটো এবং অটো জিটি রোড জ্যাম করে যাত্রী ওঠানামা করছে। এতে বিধায়ক অত্যন্ত ক্ষুব্ধ হন এবং তিনি টোটো এবং অটো চালকদের উপর ক্ষিপ্ত হয়ে যান। বিধায়ককে সেখানে উপস্থিত পুলিশ প্রশাসনের কর্মীদের সাথে তর্ক করতেও দেখা যায়। বিধায়ক বলেন যে দীর্ঘদিন ধরে টোটো এবং অটো চালকরা হাটন রোড অবরোধ করে যাত্রী ওঠানামা করছে, কিন্তু পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নিচ্ছে না। এর ফলে হাসপাতালে যাওয়ার এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পথটি সর্বদা জ্যাম থাকে এবং অ্যাম্বুলেন্স আটকে থাকে। তিনি বলেন যে মেয়র বিধান উপাধ্যায় এই রাস্তাটি দখলমুক্ত করতে চেয়েছিলেন, কিন্তু মন্ত্রী মলয় ঘটকের গোষ্ঠী দ্বন্দ্বের কারণে তা করতে পারেননি। তিনি স্পষ্টভাবে বলেন যে বিজেপি জনগণের এই ধরনের অসুবিধা সহ্য করবে না। এ বিষয়ে আমরা যখন আইএনটিটিইউসি নেতা রাজু আহলুওয়ালিয়ার সাথে কথা বলি, তিনি বলেন যে মানুষকে হয়রানি করা বিজেপির কাজ। এর আগেও তারা টোটো এবং অটো চালকদের এভাবে হয়রানি করেছে। এসআইআর জারি করে সমগ্র রাজ্যের মানুষকে হয়রানি করা হচ্ছে। যদি বিজেপি মনে করে যে তারা এভাবে মানুষের মন জয় করতে পারবে, তাহলে তারা ভুল ধারণার মধ্যে রয়েছে। আজকে আমি যখন কাজে বেরিয়েছি, আমার এই হটন রোড আসানসোল বাজারের মুখে যে হটন রোড, যে মেন হটন রোডের মুখ, যেখান থেকে মানুষ মেন যে হাসপাতাল, সরকারি হাসপাতাল আমাদের, সেই হাসপাতালে যাওয়ার ওয়ান অফ দ্য মেন রোড, বাস স্ট্যান্ডে নেমে লোকে সেই হাসপাতালে যায়। সেই হাসপাতাল যাওয়ার সেই মেন রাস্তার মুখে, হটন রোডের মুখে প্রায় 50টি অটো তারা দাঁড়িয়ে সেখানে প্যাসেঞ্জার তুলছে। এবং এটা আজকের ব্যাপার নয়, এটা রোজকার রোজ ব্যাপার। এই যে লেন যেটা হসপিটালের দিকে যাবে সেটা কমপ্লিটলি জ্যাম। অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে, সাইরেন বাজাচ্ছে, মানুষজন দাঁড়িয়ে রয়েছে, কিন্তু জমিদার বাবুরা, লাট সাহেব, সব অটোওয়ালার ড্রাইভার, তারা সব দাঁড়িয়ে থেকে তারা সব প্যাসেঞ্জার তুলছে। ওটা তো প্যাসেঞ্জার তোলার জায়গা নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি পুলিশকে বলেননি যে প্রত্যেকটা জায়গা থেকে টাকা তুলে, ঘুষ তুলে মানুষের অসুবিধা করা, যেটা আপনাদের ধর্ম, এখানে আসানসোলেও সেটা হচ্ছে। আপনার দলের বিধান উপাধ্যায়, মানে আমাদের মেয়র, তিনি কিন্তু ব্যবস্থা করতে চেয়েছিলেন। দুপাশে যে ইলিগাল হকার বসে রয়েছে তাদেরকে তুলে অন্য জায়গায় রিলোকেট করার কথা বলেছিলেন, কিন্তু আপনার মন্ত্রী মলয় ঘটক, তার পছন্দ হলো না। আপনাদের দলের মধ্যেই তো গোষ্ঠী কোন্দল, মানুষের সুবিধা করবেন কি করে? একজন কেউ কিছু করতে চাইলে অন্যজন করতে দেয় না। আমার সে বিষয়ে যাওয়ার দরকার নেই। আমার বক্তব্য হচ্ছে, হাটন রোডের মোড়ে অটোওয়ালারা হাটন রোডের মুখে দাঁড়িয়ে প্যাসেঞ্জার তুলে অসুবিধা করবে না। সেখানে জ্যাম হচ্ছে, সেখানে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকছে, আর আপনার পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। কি ল অ্যান্ড অর্ডার মেনটেন করছেন আপনারা? এদিক থেকে বালি তুলছে, ওদিক থেকে কয়লা তুলছে, ওদিক থেকে দামোদরকে নদীকে শেষ করে দিচ্ছে, আর এদিক থেকে অটোওয়ালাদের দাঁড় করিয়ে দাঁড়িয়ে ঘুষ নিয়ে মানুষের অসুবিধা করে সেখানে দাঁড়িয়ে প্যাসেঞ্জার তুলছে। এগুলো আমরা করতে দেব না। 1 ঘন্টা সময় দিয়ে এসেছি, আমি আবার ওই রাস্তা দিয়ে যাব। যদি আমি দেখি যে ওইখানে অটোওয়ালাদের দাঁড় করিয়ে আবার প্যাসেঞ্জার তুলছে আর মানুষ টেনে অসুবিধা হচ্ছে, আপনি লিখে রাখুন, আমি কিন্তু রাস্তা অবরোধে নামবো। মানুষের জন্য, মানুষের অসুবিধা হোক, এটা আমি হতে দেব না। এদের তো কোনো কাজ নেই, এরা তো গরিব মানুষের উপর শোষণ করে। বিজেপির এটাই চরিত্র। এর আগেও কিন্তু এরকম অটোওয়ালা, টোটোওয়ালা, তাদেরকে ধমক দেওয়া, ওখানে পুলিশ যারা কর্মরত পুলিশ আছেন তাদেরকে ধমকি দেওয়া, এইসব বারবার কিন্তু আছে। তো ব্যাপারটা হচ্ছে, এভাবে কিন্তু ওরা যে ভাবছে মানুষের মন জয় করবো, এরকম এভাবে মন জয় হয় না। ব্যাপারটা হচ্ছে ওদের চরিত্রটা এরকম, ব্যাপারটাই ওরকম। ওরা যখন সেখানে বিজেপি নেতারা এরকমই করছে, ধমকি, জবরদস্তি, মানে কখন এসআইআর নাম, এই ওদের খালি কাজ হচ্ছে মানুষকে শোষণ করা। তো এর আগেও কিন্তু কন্টিনিউ এরকম হয়েছে। তো সামনে বিধানসভা নির্বাচন এসছে 2024, চিন্তা করুন না, জমানো জব্দ হয়ে যাবে।